এসেছিলেন কি জন্য, কি কারণে, কি কারণে, কি মিটে গেছে, মিটেটা কি গেছে, মিটেটা কি গেছে, এইটুকুতে জানার অধিকার আছে। মোহনপুর গ্রাম পঞ্চায়েত একটি আমরা সকলেই জানি যে খুব সুস্থ সবল জায়গা, এবং সকলে আমরা খুব ভালো করে জানি তারা খুব সুস্থ সবল ভাবে জীবনযাপন করেন। তবে সামান্য একটু সমস্যা, ঠিক সমস্যাটা কি আমার সাথে রয়েছেন, আমি জেনে নেওয়ার চেষ্টা করব। সমস্যাটা মূল কি ছিল? সমস্যাটা মূল, ও পয়লা বৈশাখের আগে আগে বোধহয় তার দোকানের সামনে কিছু জিনিসপত্র রেখেছিল। সেইটা দোকানের যিনি মালিক, অরিজিনাল মালিক যিনি দোকান, মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিবেকনগর JRR রোডে সরকারি রাস্তার ওপর বিনা অনুমতিতে রাতারাতি মার্বেল গঠিত এক সিমেন্টের মাচা তথা স্ল্যাব গড়ে তোলার অভিযোগ এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর। এলাকার সুপরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান মা জুয়েলার্স, সেই স্বর্ণালঙ্কারের দোকানের সুবিধার্থে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত সরকারের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসী তথা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যের। নিকাশি নালার উপর এমন স্থায়ী কংক্রিট গড়ে তোলার কোনো অনুমতি নেননি ওই স্বর্ণ ব্যবসায়ী। এমনকি এই স্বর্ণ ব্যবসায়ীকে পঞ্চায়েত অফিসে ডাকা হলে সংবাদ মাধ্যমের সামনে কোনো উত্তর না দিয়ে তিনি চলে যান। তার বিরুদ্ধে আরও অভিযোগ হানেন 10 নম্বর সংসদ পঞ্চায়েত সদস্য শ্রী সুজন কুমার চৌধুরী। তিনি জানান, অবৈধভাবে এই স্থায়ী সিমেন্টের মাচা তৈরির কারণে সুজনবাবু তাকে ভেঙে ফেলতে বলেন, কিন্তু ওই স্বর্ণ ব্যবসায়ী সেই কথায় কর্ণপাত না করে উল্টে সুজনবাবুর স্ত্রীর ওপর যথেচ্ছ ব্যবহার করেন। সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে নিউজ ভারতের টিম পৌঁছায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে। নিউজ ভারতের বিশেষ প্রতিবেদন। সমস্যাটা মূল, ও পয়লা বৈশাখের আগে আগে বোধহয় তার দোকানের সামনে কিছু জিনিসপত্র রেখেছিল। সেইটা দোকানের যিনি মালিক, অরিজিনাল মালিক যিনি দোকানের মালিককে সরাসরি গিয়ে বলেছে। আর এটা সুজনবাবু আমার যিনি মেম্বার, তিনি সঠিক কাজই করেছেন। টেনেন্টকে বলতে যাবেন কেন? সে সরাসরি মালিককে বলেছে যে আপনি এখানে এইরকম ভাবে করেছেন কেন, এই জায়গাটা তো মালিকের, যার বাড়ি, তার যে ট্যাক্স পেয়ার, তাকে ফোন করে বলেছে। ন্যাচারালি তার দিকে সে ঠিক ছিলেন, সে এখানে ফেলে সে অন্য একটা কাজেতে চলে এসেছে। সরকারি জায়গার মধ্যে এরকম ভাবে হুট করে তিনি একটা স্ল্যাব বসিয়ে দিলেন, এই ক্ষেত্রে আমাদের তো জানা ছিল না। আচ্ছা। এবং যখন বসিয়েছে তখন আমার মনে হয় যে সময় বসিয়েছে সুজনবাবুও জানতেন না, কাজ হওয়ার পরে দেখেছেন। তারপরে তিনি বারণ করেছেন আমাদের মেম্বার, তিনি শোনেননি। এবার তিনি করেছেন, তারপরে চলেছে অনেকদিন। এখন সেদিনকে পয়লা বৈশাখ ছিল, সুজনবাবু ওই কথা বলার পরে সে সরাসরি তার ওয়াইফের কাছে চলে গেছে, যেটা অপরাধ, এবং ওয়াইফের সাথে গিয়ে বিতর্ক তৈরি করেছে। যে বিতর্ক করা তার একদমই সঠিক হয়নি, সেটা সবার সামনেই তাকে বলেছি। আমরা তৎক্ষণিক তো আমি জানি না, আমাকে পরবর্তী ধাপে আমার যে সদস্য তিনি এসে আমাকে বলেছেন। বলার পরে আমি ওনাকে বলেছি যে আপনি দরকার হয় যদি এই ব্যবহার করে থাকেন আপনি একটা কমপ্লেন করুন, আমি তারপরে দেখছি। আজকে কমপ্লেনের ভিত্তিতে তাদের ডেকে পাঠিয়েছিলাম, সে এসছে এবং সে সেটা ভুল করেছে স্বীকার করে নিয়েছে। তাকে বলেছি একটা স্ল্যাব পর আরেকটা স্ল্যাব তুলে নি। তখন সে বললো আমি মার্বেল করেছি, আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি বললাম ক্ষতি হয়ে যাবে যদি আপনি মনে করেন, তাহলে যার সঙ্গে বিতর্ক করেছেন তার কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে দেখুন। লোকাল লোকেরা যেটা যদি সবাই মেনে না, কেন এতগুলো লোক সই করেছে, তাদেরকে তো আমি অমর্যাদা করতে পারি না, তাদের সাথে কথা বলে মিটিয়ে। এইসব ঘটনা আমার জানা না একদম। দেখুন এই স্বর্ণ ব্যবসায়ী, দেখুন স্বর্ণ ব্যবসায়ী লোকাল যারা পাড়ায় গলিতে গলিতে শহরে বা কোথাও যারা ব্যবসা করে, বাস্তবতাটা আপনাকে স্বীকার করে নিতে হবে। তারা অনেক সময় বিল ছাড়া কাঁচা মাল, যার সোনা বাজারে বিক্রি হয় সেখান থেকে আজকে যে বাজারে সোনার দর তার থেকে সস্তায় হয়তো সোনা কিনেছে, লালবাজার হয়তো তাকে এসে ধরেছে। এরকম অনেক জায়গায় এটা হচ্ছে। এটা আমার জানার বিষয় নয়, এটা আইনের বিষয়, আইন সেটা দেখবে। এবং নিয়ে গেছে সে তো তাকে, ওই তিনি সোনা বেচেছেন কিনা বা সোনা কিনেছেন কিনা বা কি ফল্ট ছিল পুলিশ আমাকে বলেনি। আমিও সে ব্যাপারে কোনো বিতর্কে জড়াতে চাই না, এটা আইনের ব্যাপার।
যে স্ল্যাবটার ব্যাপারে স্ল্যাবটার ব্যাপারে সে ভুল স্বীকার করেছে এবং তাকে বলা হয়েছে যে আপনি ইমিডিয়েট যে একটার পর একটা তুলবেন এবং এলাকার যারা আমাকে সই করেছে সেই এলাকার লোকের সাথে কথা বলে যার মেম্বারের ওয়াইফের কাছে গিয়ে অ্যাপোলজি চেয়ে ঘটনাটাকে মিটিয়ে নিন, যেটা সামাজিকভাবে সুষ্ঠুভাবে বাঁচতে যেটা করা উচিত সেইটুকু বলেছি। আমি তো আইন না, আমি ম্যাজিস্ট্রেট না, আমি একটা স্বায়ত্তশাসন ব্যবস্থায় বসে আছি। এই স্বায়ত্তশাসনের মধ্যে যেটুকু সীমাবদ্ধতার মধ্যে থেকে করা যায় সেইটা আমি করেছি, আমি সামাজিকভাবে সেইটুকু করেছি। আমি কাউকে একেবারে মানে ফাঁসি দেওয়ারও জায়গায় আমি নেই, সে ক্ষমতা আমাকে আইন দেয়নি, আর কাউকে পানিশ করারও একেবারে আইন আমার হাতে তুলে দেয়নি। আমি সামাজিক সহাবস্থানের জায়গাটা আমি বলতে পারি যে সুষ্ঠুভাবে সামাজিক সহাবস্থানের জায়গাটা আমরা এই পঞ্চায়েতে, হ্যাঁ সেইটুকু, হ্যাঁ হ্যাঁ, এরপরে না মানলে তারপরে আইন আছে, আইন দেখবে। স্ল্যাব ভাঙা নিয়ে বিতর্ক, তবে পাশাপাশি সেই বিতর্কের জেরে যার এখন অব্দি নাম রয়েছে তাকে ডাকা করা হয়েছিল এবং তার পরপরই এখন রয়েছে আমাদের সাথে 10 নম্বর ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত সদস্য। তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো সমস্যাটা যে কারণে আজকে পঞ্চায়েত অফিসে আজকে তাকে ডাকা হয়েছিল, যে স্ল্যাব ভাঙার যে মূল গুরুত্বপূর্ণ বিষয়টা কি হয়েছিল। প্রায় 25-30 ফুট লম্বা করে হাই ড্রেনের উপর স্ল্যাব করে দিয়েছে, কংক্রিট স্ল্যাব, জল পাস হচ্ছিল না, 4টে অর্ডার সেই ব্যাপারে ওখানে ডাকা হয়েছিল। ও পঞ্চায়েতের সামনে, প্রধানের সামনে মিটিং এ কথা দিয়েছে স্ল্যাব 15 দিনের মধ্যে ভেঙে দেবে, আর আমি বারণ করেছিলাম বলে আমার মিসেসের সঙ্গে খারাপ আচরণ করেছে। প্রধানের সামনে বলেছে যে অ্যাপোলজি চেয়ে নেবে। এই পাবলিক কমপ্লেনটা মোহনপুর থানা, পুলিশ কমিশনার, এসডিও, বিডিও সর্বত্র দরখাস্তটা দেওয়া আছে। মোহনপুর থানা বলেছে অলরেডি ও যদি মিটিং এ অ্যাবসেন্ট হয়, যদি না আসে, যদি কাজ না শোনে, মোহনপুর থানাও এ ব্যাপারে অ্যাকশন নেবে আজকে। আর বাড়ির মালিককেও ডাকা হয়েছিল, বাড়ির মালিক দ্বিতীয় বিশ্বাস, স্বামী অপূর্ব বিশ্বাস, তিনি অনুপস্থিত ছিলেন। কি কারণে অনুপস্থিত ছিলেন পঞ্চায়েতকে বা আমাকে এখনো জানাননি। আমাকে তো দাদা ইনভাইট তো করেন, আমাকে একটু যদি বলতেন কি ব্যাপারে এই বিষয়ে, মানে এই বিষয়ে আমার কিছু আজকে যাওয়ার ছিল নাকি আপনার? না, আমার যাওয়ার ছিল না। আপনাকে হচ্ছে পঞ্চায়েত অফিসে প্রতিলিপি পাঠানো হয়েছে, প্রতিলিপি ছিল, ইনভাইট ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি তো বাড়ির মালিক, মানে আপনার দেখুন এই ব্যাপারে আমার কিছু বলার নেই। এটা আমাদের সুজনদা, আমাদের ওয়ার্ড মেম্বার, এবং প্রশান্ত আমার পাড়ার, এবং ওনার ওয়ার্ডেই উনি বিজনেস করেন। অর্থাৎ ওদের যদি কিছু হয়ে থাকে সেটা ওদের নিজেদের দাদা ভাইয়ের মধ্যে ওরা নিজেরা ঠিক করেন। আমি জানি না এই ব্যাপারে। এবার আমি আশাবাদী পাবলিকের সমস্যা তিনি নিজের ব্যবসায়ের স্বার্থে দিয়ে রাখবে না। কতদিনের কন্ট্রাক্টর, বাড়ির দোকান ভাড়া, কতদিনের কন্ট্রাক্ট, কত ভাড়া, আমি এই ব্যাপারে কিছু জানি না। আমার নাম সুজন কুমার চৌধুরী, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 10 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য। এখন যদি ওভারফ্লো হয়, ড্রেন ওভারফ্লো হয়, তখন তো সমস্যা হতেই পারে, ওখানে আটকে গেল প্লাস্টিক, তখন জলটা রাস্তায় চলে আসবে। মানে সামনেই তো বলে, একটু কথা বলুন, মানে এখানে আপনারা এখানে কেন এসেছেন, গ্রাম পঞ্চায়েতে আপনার আসার উদ্দেশ্যটা কি ছিল, এইটুকু সাধারণ একটা প্রশ্ন। আজকে কেন এসেছিলেন? কি মিটে গেছে? মিটেটা ঠিক আছে, ডিসিশনটা কি হলো? ডিসিশনটা কি হলো? ডিসিশনটা কি ছিল? বলুন।